গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাড়ির রত্না, আমি পিউ চলে এসেছি সকালবেলা সারাদিনের ব্লগ নিয়ে। আজকে সকালবেলা ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছে। এদিকে চা পাউরুটি নিয়ে বসে পড়েছে। আজকে আমার শরীরটা একদম ভালো নেই জানো বন্ধুরা, প্রচণ্ড কাশি হচ্ছে আর গাটা জ্বর জ্বর টাইপের লাগছে। গত দুদিন কাজের দিদি আসেনি, আজ এসেছে। দিদি ওদিকে কাজ করছে, আমি এদিকে দেখো চাটা নিয়ে বসে পড়েছি, চা পাউরুটি নিয়ে বসে পড়েছি। এদিকে ছোলাগুলো আমি ছেঁকে দিয়েছি, যেহেতু বেলাতে যদি একটু মুড়ি টুড়ি খাওয়া হয়। তারপর এদিকে দুধটা বসিয়েছি আমার বেটুরামের জন্য, কলা মুড়ি সকালবেলা। ও প্রত্যেক দিন খেতে চায় না, কিন্তু ওকে ঘুরিয়ে তো দিতে হয়। মুড়ি তো খায় না, শুধু কলা মুড়িটা যদি একটু মাখিয়ে দিই তাহলে যদি একটু খায়, এরকম আর কি। তো একদিকে ওর ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস চলছে। দিনের মানে ভিডিওগুলো আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার বেডরুম সারাদিন ফোনটা দুপুর 2টো পর্যন্ত প্রায় নিয়ে থাকে, মাঝে মাঝে একটু করে পাই। আর এই ছোটো ফোনটায় আমার মানে ভিডিও খুব একটা মানে পুরানো ফোনটা হয়ে গেছে, তো সেইভাবে অতটা ভালো হচ্ছে না। আর এদিকে সবজি এসেছিলো দেখো, আমি অল্প একটু সবজি নিয়ে নিয়েছি, পুঁই শাক, কুমড়ো আর ফুলকপি নিয়েছি। তো জানি না করতে পারবো কি না, তবু দেখো এদিকের আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, ঝড়ি ঝড়ি ভাব, যেন ঝড় উঠবে আবার। যাই হোক করে একটু স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। তারপর আজকে আমার শরীরটা ভালো লাগছে না বলে কিছুই রান্না করলাম না। কি অবশেষে তাড়াতাড়ি করে কি করলাম বলো তো, সিদ্ধ ভাত। তো এদিকে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। সিদ্ধ ভাতের সাথে কি কি করেছি একটু দেখে নাও। গরম গরম খেয়ে ভাবছি একটুখানি শুয়ে পড়বো, শরীরটা দিচ্ছে না। একদিন দেখবে শরীর একদমই ভালো লাগে না, তার উপরে যেন কাশি হচ্ছে, সারাক্ষণ মাথাটা ধরে আছে। আর মানে কি বলবো, শীত করছে এরকম টাইপের লাগছে, চোখগুলো জ্বালা জ্বালা লাগছে, গাটা গরম, সেটা বুঝতে পারছি। কিন্তু দেখবে প্রত্যেক দিন একই রান্নাবান্না দেখো করলে একটু ভালো লাগে, বেটরম খেতে পছন্দ করে। কিন্তু আমি বললাম বাবা আজকে আমার শরীরটা ভালো নাই, তো সিদ্ধ ভাত খাবি? বললো হ্যাঁ মা। তাহলে আমি বললাম ঘি ভাত খাবো? বললো না মা আমি ঘি খাবো না, তুমি তাহলে এক কাজ করো, ডাল ভাতে আলু ভাতে করো আর আমাকে একটু আচার দিয়ে দিও। তো আমার বেটুরাম কিন্তু সিদ্ধ ভাত যদি আমি ভালোভাবে করে দিই, ও ডাল ভাতে আলু ভাতে দিয়ে ও কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর দেখো সিদ্ধ ভাত আমাদের ভালোও লাগে খেতে, কিন্তু সব দিন তো শরীর ঠিক যায় না বলো, রান্না করতে ভালো লাগে না কেন, সব কিছুই ভালো লাগে, কিন্তু শরীর যদি ঠিক থাকে তাহলে সব কিছু ভালো লাগে। শরীর যদি না ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না। তো অলরেডি দেখো আমি সিদ্ধ ভাতে কী করেছি, ওই তো আলু ভাতে ভালো করে মেখেছি, ঘি কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে ডাল ভাতে মেখেছি। ডাল ভাতটা বেশ সুন্দর করে মেখেছি, গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আর আমি ভাতে ঘিটা নিয়েছি বলে আমার বেটুরাম কিন্তু এই প্লেটে আর ভাতটা খেলো না, বলছে মা আমি তো ঘি খাবো না। ও ঘিটা পছন্দ করে না, বাটারটা পছন্দ করে। আর তার সাথে ওই যে আচার, আমার দেখতে পাচ্ছ আচার দিয়ে দিয়েছে আমার পাতে। আর একটু মানে বললাম মা তুমি একটু নাও আমি তো বললাম না আমার ঘি ভাতটাই ভালো লাগছে। তো যাই হোক, তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, সর্দি মুখে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। সারাদিন যা কিছু করলাম একটু একটু করে অল্প করে শেয়ার করলাম। শরীরটা ভালো না থাকায় সেরকমভাবে ভিডিওটা বড় করতে পারলাম না। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।